আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। নাইম শেখ, বাংলাদেশের কোনো মানুষ এই নাইম শেখের মূল্য বুঝলো না, কিন্তু তার মূল্য বুঝলো একমাত্র বিপিএলে তার মূল্য বুঝে তার দাম নির্ধারণ করা হয়েছে 1,10,00,000 টাকা, যা বিপিএলে 2026 সালের ইতিহাসে সবথেকে বেশি। আপনি যদি বর্তমান সিচুয়েশন হিসাব করেন, লিটন কুমার দাস যে বর্তমান টি-20 ফরম্যাটে বাংলাদেশে হয়ে কাঁপিয়ে বেড়াচ্ছে, সেই লিটন কুমারের দাস নিলামে তাকে 75 লাখ টাকায় কিনে নিয়েছে। আপনি যদি তাওহিদ হৃদয়ের কথা চিন্তা করেন, সেই তাওহিদ হৃদয়ও 92 লক্ষ টাকায় তাকে কিনে নিয়েছে। কিন্তু এই নাইম শেখ, তার কি এমন যোগ্যতা রয়েছে তা আমাদের জানা নেই। আমরা আন্তর্জাতিক ওডিআই ম্যাচ, আন্তর্জাতিক টি-20 ম্যাচ কিংবা আন্তর্জাতিক টেস্ট ম্যাচ, কোনো আন্তর্জাতিক ক্রিকেটে আমরা কিন্তু নাইম শেখকে কখনোই দেখি না। আমরা শুধু দেখি ডোমেস্টিক লিগগুলোয়, আমরা শুধু দেখি বিপিএল লিগগুলোয়। হ্যাঁ, নাইম শেখের মূল্য কেন বেশি? অনেকে এই কথা বলছেন যে গত বিপিএলে এই নাইম শেখ সর্বোচ্চ রান নিয়েছিলেন, তাই কি গত বিপিএলে রান নিয়েছেন তাই বলে কি এই বিপিএলও সে রান নেবে, এমন আশা করাটা কি আসলে বোকামি নয়? আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই যে সিনিয়র প্লেয়ার মোহাম্মদ মুশফিক এবং মোহাম্মদ মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ দুইজনই কিন্তু সিনিয়র